আজকের চিকেন স্যান্ডউইচ তৈরি করব কোনো রকম মেয়োনিজ বা টক দই ছাড়া। হোয়াইট সস দিয়ে তৈরি করব মেয়োনিজ, তাও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করব কোনো রকম মেয়োনিজ বা টক দই ছাড়া, শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করব একটা হোয়াইট সস। সেই হোয়াইট সস দিয়ে চিকেন স্যান্ডউইচ তৈরি করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মাংসের পিস। সেখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে এর মধ্যে এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। উল্টে পাল্টে ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এই মাংসটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। তারপরে একটা প্লেটে নিয়ে দুটো কাঁটা চামচের সাহায্যে আমি মাংসটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। মাংসটা ছড়ানো হয়ে গেলে এবার আমি হোয়াইট সসটা তৈরি করব। হোয়াইট সস তৈরি করার জন্য আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ঘিয়ের মধ্যে ময়দাটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে চাইলে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন, তবে গরুর দুধটা দিলে স্বাদটা ভালো আসবে। 1 কাপ দুধে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি সামান্য লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের গুঁড়ো দিয়ে এটাকে অনবরত নেড়ে একটা সস তৈরি করে নেব। তবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এটাকে নাড়তে নাড়তে একটা হোয়াইট সস তৈরি করে নেব আমি। আমার সসটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এই সসটা দিয়ে মাংসটা মিক্স করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি মাংস ছড়িয়ে রাখা। তারপর দিয়ে দিয়েছি গাজর কুচি, শসা কুচি আর ধনিয়া পাতা কুচি। আর গাজর আর শসার পানিটা আমি চেপে ছড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট সস আর টমেটো সসটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ব্রেড নিয়ে নেব আর ব্রেডের 4 সাইডের বর্ডারটা আমি কেটে নেব। আপনারা চাইলে বর্ডার সহ বানাতে পারেন। আমি বর্ডারটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ব্রেডের উপরে মাংসের পুরটা দিয়ে দিব। আপনারা এখানে চাইলে ব্রেডটাকে একটু ভেজেও নিতে পারেন। আমি সরাসরি এভাবেই বানিয়ে তৈরি করে নিলাম আজকের চিকেন স্যান্ডউইচ, কোনো রকম মেয়োনিজ টক দই ছাড়া, শুধুমাত্র হোয়াইট সস দিয়ে। আর এই হোয়াইট সসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। এর কিন্তু অন্য স্যান্ডউইচের থেকে স্বাদে কোনো রকম কমতি আসবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।